দুর্লভ। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে 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 এক জন্ম নয়, কত জন্ম আমাদের এরকম ভ্রমণ করতে করতে চলে যায়। তারপরে কোনো সদ্গুরুর কৃপায়, হ্যাঁ, তিনি যদি কৃপা করেন তবে আমরা তার চরণে আশ্রয় গ্রহণ করতে পারবো। আর যখন পাবো তখনই আমাদের হৃদয়ের যে আবর্জনা নোংরা এগুলো সব দূরীভূত হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে একদম। চেত দর্প মার্জনম ভব মহাদাবগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দাম্বুধিবর্ধনম পতিপদ পূর্ণমৃতা সাধনম সর্বাত্ম স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চিত্তরূপ দর্পণ একদম মার্জন করে দেবে, পরিষ্কার করে দেবে। আমাদের হৃদয়টা পরিষ্কার করে দেবে, আগে গুরুদেব শোধন করে দেবে। ছয় বেগ তুমি ছয় দোষ শোধি ছয় গুণ দেহ দাসে। হ্যাঁ, এই যে ছয়টি বেগ, হ্যাঁ, ছয়টি দোষ, তিনি সবকিছু এগুলো আস্তে আস্তে শোধন করার তিনি প্রণালী করে দেবেন। এগুলো আমি শোধন হয়ে নিজেকে জমিটা আমার উর্বর করতে পারি, পরিষ্কার করতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমার হৃদয় আমার যে নোংরা হয়ে আছে, পরিষ্কার না করলে আমাদের হৃদয় কি করে ভগবান বসবেন? ভগবান বসবেন? আমরা মানুষগুলো নোংরা জায়গায় বসতে চাই না, আসন একটু নোংরা হলে আমরা বসতে চাই না, তাই না? তাহলে যেই হৃদয়ে ভগবান বসবে সেই হৃদয় কত পরিষ্কার করা দরকার, তাই না? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কত যোগী মুনি ঋষিগণ তাদের হৃদয়ে ধারণ করার জন্য তারা রেডি আছেন, যোগ করছেন, তপস্যা করছেন, ধ্যানস্থ হচ্ছেন, তারা ভগবানকে লাভ করতে পারছে না। আর আমরা এমনি একটু তার নাম করলাম, আমাদের হৃদয়ে ভগবান এসে তিনি বিরাজমান করবেন? এত সহজ নয় গো, খুব কঠিন। ভজন সাধনটা খুব কঠিন। হ্যাঁ, যে বললাম, ভক্তি মার্গটা এত এত কঠিন, খুরের ধারের নেই। খুর আছে না, খুর একটু এদিক ওদিক হলে না কেটে যাবে। যারা খুর চালায় একটু যদি এদিক ওদিক কেটে যায়, তো এরকম এত কঠিন, খুরের ধারের নেই। সেভাবে সাবধান হয়ে চলতে হবে। বন্ধময়ী সাবধান মতে, সাবধান হয়ে চলতে হবে সবসময়। যখন সাবধান হয়ে যদি না চলি তাহলেই বাস। হ্যাঁ, ভজন করছি আমি, আমার অপরাধ হয়ে গেল, তাহলে আমি আবার ভজন সাধনে আর রুচি হবে না। যেটুকু আমার রুচি হলো যদি সেখানে অপরাধ হয়ে যায়, তাহলে আর রুচি, যে আনন্দ হতো ভজনে বা সেবায় আনন্দ হতো, কৃষ্ণ নাম করলে আনন্দ হতো, অপরাধ হলেই সেই আনন্দ থেকে আনন্দ আর হবে না। হ্যাঁ, ভজন করার ইচ্ছা হবে না। তখন মনে হবে হ্যাঁ, অপরাধ আমার এখানে হয়ে গেছে কোথাও। একটা শ্লোক আছে না, তাই অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বিষ তাহে না হয় অঙ্কুর। তো এই জন্য আমাদের সাবধান ভাবে ভজন সাধনে অগ্রতি হতে হবে, হ্যাঁ, এগিয়ে যেতে হবে। আর আমাদের চেষ্টা করতে হবে যত নিজেকে আমি শোধন করতে পারি, শুধরাতে পারি, পরিষ্কার হতে পারি মন থেকে। উপরে উপরে আমি পরিষ্কার হলাম, হ্যাঁ, মনে ভিতরে আমার পরিষ্কার হলো না, তাহলে কি করে হবে? শরীর পরিষ্কার হচ্ছে কত সাবান, সোডা, কত কি কি। যে দেহ আপন জ্ঞানী যতন করে রাত্রি দিনে বসন ভূষণ কত বেশ, পরমাত্মা ভগবান যবে হবে অন্তর ধ্যান ভস্ম কীট কৃমি অবশেষ। এই দেহকে আমরা কত সাবান সোডা কত কি দিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি ভালো রাখার জন্য, তাই না? এরকম ভাবে যদি আমার নিজে অন্তরের হৃদয়টা যদি একটু শোধন করার চেষ্টা করতাম, যেটা যদি আমার, তাহলে স্বচ্ছ একদম পরিষ্কার হয়ে যেত হৃদয়টা। আর পরিষ্কার হৃদয় হলে সরল মন একদম। যতদিন হৃদয়ে শোধন নয়, ঘর ছাড়লেও পরে মর্কটক বৈরাগী তারে কয়। সেদিন আমি বলছিলাম না গানটা, ঘরে বসে
বাউল হরে মন, কেন করবি দুষ্ট আচরণ। খুব সুন্দর, অনেক আরো কীর্তন আছে। যতদিন হৃদয়ে শোধন নয়, ঘর ছাড়লে পরে মর্কটক বৈরাগী তারে কয়। আবার হৃদয় দোষের পূর্বশে, পদে পদে তার পতন, কেন করবি দুষ্ট আচরণ। ঘরে বসে বাউল হরে মন, কেন করবি দুষ্ট আচরণ। যতদিন হৃদয়ে শোধন নয়, ঘর ছাড়লেও পরে মর্কটক বৈরাগী তারে। আমার হৃদয়টা শোধন হলো না, পরিষ্কার হলো না, ঘর বাড়ি ছেড়ে দিয়ে সন্ন্যাস হয়ে চলে গেলাম বনে জঙ্গলে মঠ মন্দিরে, কোনো লাভ হবে না। তো হৃদয় তো পরিষ্কার করতে পারেনি, সেখানে গিয়ে তো উৎপাত করবো আমি, তাই কি না? আমার তো সেই আগের অভ্যাসটা থেকে যাবে, সংসারের বদ অভ্যাসটা তো আমার আছে, সেটা তো আমি শোধন করতে পারিনি, শুধরাতে পারিনি। সেখানে গিয়ে তাহলে লাভ কি? সেখানে গিয়ে তো শুধরাবে না, সেই অভ্যাসটা আমার আবার চলে আসবে, আবার আমি সেই একই। তাহলে আমার লাভটা কি হলো? ঘর ছেড়ে কোনো কিছুই লাভ হলো না। তাই খুব সুন্দর কথা বলছে, যতদিনই হৃদয় শোধন নয়, হৃদয়টা আগে শোধন করতে হবে, আমাদের পরিষ্কার করতে হবে। হ্যাঁ, যখন এগুলো করব তখনই সেই হৃদয়ে আমরা ভগবানকে বসাতে পারবো হৃদয় মন্দিরে। হ্যাঁ, ঘরের মধ্যে সিংহাসনে গোপালকে বসিয়ে রাখছি, নিজে হৃদয় মন্দিরে সিংহাসনে বসিয়ে রাখুন গোপালকে। হৃদয়ে যখন গোপালকে বসিয়ে রাখবেন, তাই না, তখন এখানে আপনি মন থেকে আপনি মানসিক গোপালকে এখানে আরতি দর্শন করাতে, আরতি করতে পারবেন। হ্যাঁ, তার ভজন কীর্তন সবসময় তাকে দর্শন করতে পারবেন। ভক্ত ধ্রুব মহারাজ যখন তপস্যা করেছিলেন, চোখ বন্ধ করে তপস্যা করছেন, তপস্যা করতে করতে ভগবানকে তিনি হৃদয়ে দর্শন করছেন। চোখ বন্ধ করলেন, ভগবানকে তিনি দর্শন করছেন, ভগবান সামনে চলে আসছেন। প্রথমে তিনি চোখ বন্ধ করে ভগবানকে দর্শন করছেন, পদ্ম পলাশ লোচন শ্রীহরির দর্শন করছেন তিনি। তার ভগবান সামনে চলে আসলেন, তিনি আর চোখ খুলছেন না, সে তো চোখ বন্ধ করে ভগবানকে দেখছেন, সামনে যে আছে তো আর বুঝতে পারছে না, সে চোখ খুলছে না। ভগবান বলছে, এই হৃদয় থেকে আমি যতক্ষণ না সরে যাচ্ছি তখন এর চোখ খুলবে না। যতক্ষণ ভগবান হৃদয় থেকে সরে গেলেন, তখন সে ছটফট করছে, প্রভু তোমাকে আর তো দর্শন করতে পারছি না, তুমি কোথায়? হ্যাঁ, যখন সে চোখ খুললো, তখন দেখছি সামনে সেই ভগবান আবার দাঁড়িয়ে আছে, তার চরণে তিনি লুটিয়ে পড়লেন। তার কত আশা আকাঙ্ক্ষা ছিল যে হে প্রভু, তোমার কাছে আমি কত কি কি চাইবো, বাবার কলে উঠতে পারিনি, কত বড় দুঃখ দিয়েছে আমার মা। হ্যাঁ, বিমাতা আমাকে বলেছে তুমি বাবার কোলে বসতে যাচ্ছ, তোমার বসার কোনো অধিকার নেই, কি করে তুমি কোলে উঠতে যাচ্ছ? যতক্ষণ না তুমি পদ্মপলাশ শ্রীহরির ভজন করে আমার গর্ভে জন্মগ্রহণ করছো, ততক্ষণ না পর্যন্ত তুমি সিংহাসনে বসার তোমার কোনো অধিকার নেই। কত বড় কথা! তার মানে এই জন্মে সে আর বসতেই পারবে না, তাই কিনা? তো সেই আক্ষেপে সে চলে গেছে বনে। কিন্তু সেখানে যখন ভগবানের দর্শন পেলেন, ভগবান তাকে স্পর্শ করলেন, যখন তার জ্ঞান ফিরে আসলো, প্রভু আমি কাজ খুঁজতে এসে কাঞ্চন খুঁজছি। এই জন্য দেখুন, এই সংসারে আমরা আমাদের কত চাওয়া পাওয়া, এটা সেটা ভগবানের কাছে, তাই না? অনেক কিছু চাওয়া পাওয়া প্রতি মুহূর্তে আমাদের, শুধু ভগবানের কাছে না, দেব দেবী কত কিছুর কাছে, এটা চাই সেটা চাই, প্রভু আমাকে এটা দাও, এটা হয়ে গেলে তারপর আবার সেটা দাও, একটা না একটা আমাদের লেগে আছে। হ্যাঁ প্রভু, আমার এই এই বিপদটা থেকে তুমি রক্ষা করো, তাহলে আমার আর কিছু লাগবে না। ওটা হয়ে গেল শেষ, এরপরে আবার আরেকটা সামনে চলে আসলো, কারণ এই তো সংসার সমুদ্র, তো হ্যাঁ এক একটা ঢেউ আসছে, দুঃখের ঢেউ। হ্যাঁ, এটা একটা এমন জিনিস যেখানে সবসময় একটা 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 সব ঢেউ আসছে। হ্যাঁ, কখনো সুখের ঢেউ আসছে, কখনো দুঃখের ঢেউ আসছে। আমরা মনে করছি যে এটা হয়ে গেলে মনে হয় শান্তি হয়ে যাব, এরপরে আর আমার কোনো কিছুই আর অসুবিধা নেই,
ওটা যেতে না যেতে আরেকটা চলে আসছে বাধা, ওটা যেতে না যেতে আরেকটা চলে আসছে। এরকম করে চলতেই থাকবে, এটার শেষ হবে না। সমুদ্রের ঢেউ শেষ হয়? শেষ হয় না। তো এরকম সংসারের এগুলো চলতে থাকবে। সেরকম আমাদের চাওয়া পাওয়ার আর শেষ হচ্ছে না। ভগবানের কাছে বলছে, প্রভু আমার এটা হলেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, তোমার এটা হয়ে যাক। আবার ওটা গেল, আবার চলে আসলো আরেকটা। হ্যাঁ, এরকম বারবার আমরা তার কাছে আমরা একটা না একটা প্রার্থনা করছি। এরকম করলে হবে না। ভগবানের কাছে আমাদের একটাই প্রার্থনা করা উচিত, শুদ্ধ ভক্তি, শুদ্ধ প্রেম, যে হে প্রভু তোমার, হ্যাঁ, তোমার প্রতি যেন আমার শুদ্ধ ভক্তি থাকে। এইটুকুই চাওয়া। জগতে আমরা অনেক কিছুই সব পেয়ে যাব। হ্যাঁ, যে আমরা যেটুকু কর্ম করব সেটা আমরা অনায়াসেই পেয়ে যাব, চাইতে হবে না। ভগবান তিনি জগৎ পিতা, জগতের পিতা কৃষ্ণ। জেনা ভজে বা পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। তিনি তো জগৎ পিতা, তাই না? আমাদের চা পাওয়ার শেষ হচ্ছে না, এটা থাকবেই আমাদের। কিন্তু আমরা যখন মনে করব না ভগবানের কাছে যেটা চাওয়ার আমাদের, সেটাই যদি আমরা প্রার্থনা করি, তিনি অবশ্যই, তিনি তো পরম পুরুষ ভগবান, সবার মঙ্গলেই চান, তাই না? যখন তার কাছে আমি কোনো কিছুই চাবো না, বাবা মা কাছে চাইতে হয় না। যে ছেলে চায় সেও পায়, যে চায় না সেও পায়। বাবা দেখে যে এই ছেলে তো আমার কাছে চাচ্ছে না, তাকে ওকে দেওয়ার দায়িত্ব তো আমারই। যেই ছেলে চাচ্ছে বারবার, ও তো চেয়েই নিচ্ছে, তাই না? ও তো চেয়েই নিচ্ছে, ওকে আর অত দেখার দরকার নাই। তাও দেখছি, যতটা দেওয়ার তো দিচ্ছি। কিন্তু যে চাচ্ছে না, সবাই পুজোতে 2-4টা করে জামা চায়, হ্যাঁ, একটা দুটা বাজার করার টাকা পয়সা চায়, সেই ছেলে তো কোনো কিছুই চাচ্ছে না। দেওয়ার দায়িত্ব বাবার নয়? সে দেয় না? বাবা মা কি গো, দেয় না? অবশ্যই দেয়। তো এই জন্য জগতে কি প্রয়োজন কি প্রয়োজন নয়, ভগবান তিনি অন্তর্যামী, সবকিছু দেখছেন। যে এই ভক্তর আমার কি হলে সুবিধা হবে, কি হলে সে ভজন করতে পারবে, এগিয়ে যেতে পারবে, ভগবান তিনি আস্তে আস্তে সবকিছুই করে দেবেন। হ্যাঁ, আমাদের কাছে তার কাছে কোনো কিছু, এটা চাও প্রভু, আমাকে এটা দাও, এটা দাও, সেটা দাও, বারবার যখন চাইতে থাকবো ভগবানও বিরক্ত হয়ে যায়। এই জন্য ভগবান সকলের হৃদয়ে বিশ্রাম করেন না। কার হৃদয়ে বিশ্রাম করেন জানেন কি? বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন